নিরাপদ আশ্রয়ের লোভ দেখিয়ে কিভাবে 100 জন বাঙালি হিন্দুকে মৃত্যুর মুখে দাঁড় করালো নিজের চেনা প্রতিবেশী কেনান উদ্দিন সরকার। 1971 সালের 17 এপ্রিল পূর্ব পাকিস্তানের আখিরা পুকুর পাড়ে ঘটে যাওয়া সেই বিশ্বাসঘাতকতা আর নির্মম গণহত্যার গল্প শুনলে শিউরে উঠবেন আপনিও। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই। পশ্চিমবঙ্গ সীমান্তে বিজেপি সরকার কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া শুরু করতেই কান্নাকাটি শুরু করেছে বাংলাদেশি মৌলবাদীরা। ছলনা করছে তারা, সীমান্ত নাকি অবাধ থাকা উচিত। এই বিশ্বাসঘাতকদের বাঙালি হিন্দুরা আর কতদিন বিশ্বাস করবে? ইতিহাসে প্রমাণ রয়েছে তারা বারবার হাত রাঙিয়েছে বাঙালি হিন্দুর রক্তে। আজ পর্দা ফাঁস করব বাংলাদেশের আখিরা গণহত্যার। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। উনিশশো 71 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের পার্বতীপুরের রামচন্দ্রপুর গ্রাম সহ আশেপাশের বদরগঞ্জ, খোলাহাটি, বিরামপুর, আফতাবগঞ্জ ও শেরপুরের হিন্দু পরিবারগুলোর দিন কাটছিল চরম উৎকণ্ঠায়। জীবন বাঁচানোর একটাই পথ খোলা ছিল, সবকিছু ছেড়ে সীমান্তের ওপারে ভারতে আশ্রয় নেওয়া। ঠিক এই অসহায় অবস্থার সুযোগ নিল স্থানীয় এক নরপিশাচ রাজাকার সদস্য। তার নাম কেনান উদ্দিন সরকার। সে এই 50টি হিন্দু পরিবারের সামনে ত্রাতার ভূমিকায় হাজির হলো। দুর্জনের যে ছলের অভাব হয় না। পরম ভরসা দিয়ে বলল সে নিজেই দায়িত্ব নিয়ে সবাইকে নিরাপদে বর্ডার পার করে দেবে। নিজের ভিটেমাটি, চেনা আকাশ আর স্মৃতির আলোয় পেছনে ফেলে কেনানের কথায় ভরসা করে প্রায় 100 জন হিন্দু বুক ভরা আশা নিয়ে রওনা হলো এক অনিশ্চিত যাত্রায়। তারা জানতো না এই ভরসার আড়ালে লুকিয়ে আছে এক চরম বিশ্বাসঘাতকতা। পথ চলতে চলতে দলটিকে নিয়ে আসা হলো বর্তমান ফুলবাড়ি উপজেলার বাড়ইহাট এলাকায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই কেনান উদ্দিন আর তার সহযোগী রাজাকার ও আলবদর বাহিনীর আসল রূপ বেরিয়ে পড়ল। আপনাদের জানিয়ে রাখি, রাজাকার মানে হলো সেই সময়ে যে সমস্ত বাংলাভাষী মুসলমান পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কাজ করে বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার চালাতো। এরপর এই হিন্দু বাঙালি দলটিকে সীমান্ত পার করে দেওয়া তো দূরের কথা, তারা পুরো দলটাকে সেখানে আটক করে ফেলল। অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হলো তাদের সাথে থাকা শেষ সম্বলটুকু, টাকা পয়সা আর নারীদের শরীরে থাকা মূল্যবান সমস্ত গয়না। এরপর শিকারকে খাঁচায় বন্দি করে কেনান উদ্দিন খবর পাঠালো পাকিস্তানি সেনাবাহিনীর কাছে। 17 এপ্রিল 1971, ঘড়িতে তখন সকাল প্রায় 11টা। এপ্রিলের তপ্ত রোদকে আরো উত্তপ্ত করে বাড়ইহাটে এসে থামলো পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি। আটক হয়ে পড়া অসহায় হিন্দুদের টেনে হিঁচড়ে বাড়ইহাট থেকে মাত্র 100 মিটার দক্ষিণে আখিরা নামের একটা নির্জন স্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে কোনো আর্তনাদ বা অনুনয় এ কিছুই খাটেনি। জল্লাদেরা চোখের পলকে পুরুষদেরকে একদিকে এবং নারী ও শিশুদেরকে অন্যদিকে আলাদা করে লাইনে দাঁড় করালো। কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল পাকিস্তানি সেনাবাহিনীর মেশিন গান। মুহূর্তের মধ্যে শান্ত আখিরার মাটি লুটিয়ে পড়া হিন্দুদের রক্তে লাল হয়ে উঠল। গুলির শব্দ থামার পর চারিদিকে তখন শুধু নিতর দেহের স্তূপ। কিন্তু পৈশাচিকতার শেষ তো তখনও হয়নি। বুলেটের আঘাত সয়েও যে কয়েকটি শিশু আর কিশোর অলৌকিকভাবে বেঁচেছিল, ছটফট করছিল একটু জলের জন্য। পাকিস্তানি সেনারা এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় তাদের নরম শরীরে বেয়নেট চালিয়ে চিরতরে তাদেরকে স্তব্ধ করে দিল। প্রত্যক্ষদর্শীদের মতে পুরুষদের এই নির্মম হত্যার পর সেই রক্তস্নাত যুদ্ধক্ষেত্রেই বন্দী নারীদের উপর নামিয়ে আনা হয়েছিল পাকিস্তানি সেনাদের পাশবিক এবং সংঘবদ্ধ নির্যাতন। এই নরকযজ্ঞের সাক্ষী হওয়া থেকে রেহাই পায়নি স্থানীয় 8 জন মুসলিম প্রত্যক্ষদর্শীও। ঘটনার নির্মমতা দেখে ফেলা সেই 8 জন মানুষকেও পরে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী, যাতে এই পাপের কোনো সাক্ষী আর না বেঁচে থাকে।
সব মিলিয়ে এই গণহত্যায় প্রাণ হারান অন্তত 85 জন হিন্দু শরণার্থী এবং সেই 8 জন প্রত্যক্ষদর্শী। কোনো কোনো সূত্রে এই সংখ্যা 125 বলে উল্লেখ করা হয়, তবে ইতিহাসের পাতায় আনুমানিক 100 জন নিরীহ মানুষের রক্তে লেখা হয়েছিল সেদিন আখিরা ট্র্যাজেডি। তবে প্রকৃতির এক নিজস্ব বিচার থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই মাটির মানুষ ভুলে যায়নি সেই বিশ্বাসঘাতক কেনান উদ্দিন সরকারকে। লাখো শহীদের রক্তের ঋণ আর আখিরার সেই অভিশপ্ত সকালের প্রতিশোধ নিতে স্থানীয় মুক্তিকামী জনতা গণ আদালতের মতো করেই কেনানকে ধরে তার চরমতম পাপের শাস্তি দেয়। তাকে হত্যা করে আখিরার মাটিতেই তার পাপের অধ্যায়ের সমাপ্তি টানা হয়। আজও আখিরার সেই পুকুর পাড়ে গেলে যেন বাতাসে ভেসে আসে সেই নিরপরাধ শিশু, নারী আর পুরুষদের শেষ আকুতি। সরকারি স্বীকৃতির অভাবে স্থানটি হয়তো আজ অবহেলিত, কিন্তু বাংলার মাটির গভীরে আজও মিশে আছে আখিরা গণহত্যার সেই রুদ্ধশ্বাস, সেই নির্মম ইতিহাস। এই ঘটনা ছিল 1971 সালে হিন্দু সংখ্যালঘুদের ওপর চালানো নির্মম নির্যাতনের একটা উদাহরণ। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা বহু নিরীহ হিন্দুকে স্বাধীনতার সমর্থক মনে করে এবং তাদের ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করেছিল। আজ এই হত্যাকাণ্ডের স্থানে কোনো সরকারি স্মৃতিসৌধ তৈরি হয়নি, তবে নিহতদের পরিবার ও স্থানীয় মানুষ প্রতি বছর নিজেদের উদ্যোগে দিনটি স্মরণ করেন। এটা দীর্ঘদিনের সরকারি অবহেলারও একটা চিত্র তুলে ধরে। আপনাদের জানিয়ে রাখি, 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে একটা অভিযান শুরু করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। এই অভিযানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে দমন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। এরা বেশিরভাগই ছিলেন হিন্দু। এরপর বাংলাদেশে শুরু হয় 9 মাসের মুক্তিযুদ্ধ, যেখানে পাকিস্তানি বাহিনী দমন, পীড়ন ও ধ্বংসযজ্ঞ চালায়। 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উত্তর দিকেও অভিযান চালায়। মার্চের শেষ দিকে রাজশাহী বিভাগ, যার মধ্যে দিনাজপুরও ছিল, সেখানেও হামলা শুরু হয়। হিন্দু গ্রামগুলোতে লুটপাট, আগুন লাগানো এবং হত্যা চালানো হয়। হিন্দুদের আলাদা করে চিহ্নিত করার জন্য তাদের বাড়িতে হলুদ রঙের এইচ লেখা হতো। এতে হিন্দুদের খুঁজে বের করে আক্রমণ করা সহজ হতো। পাকিস্তানি বাহিনী মনে করত হিন্দুরা ভারতের প্রতি সহানুভূতিশীল। এছাড়া ব্যবসা এবং জমি জমায় হিন্দুদের প্রভাব থাকায় তাদের লক্ষ্যবস্তু বানানো হতো। এর ফলে অনেক হিন্দু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হন। 26শে মার্চ 1971 পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করে। তারা বিশেষভাবে হিন্দুদের খুঁজছিল। পরে এই নির্যাতন আরো ভয়াবহ হয়ে ওঠে। 3রা এপ্রিল অ্যাডভোকেট বীরেন সরকার ও সুরেশ পান্ডের মতো হিন্দু বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। দিনাজপুর সহ আশেপাশের এলাকায় এসব ঘটনার কারণে বহু হিন্দু দেশ ছাড়তে শুরু করেন। হিন্দু পরিবারগুলো নদী পেরিয়ে ভারতের সীমান্তের দিকে পালাতে থাকে। অনেক সময় তারা আকাশপথের হামলার ভয়েও ভীত ছিল। 1971 সালের শেষে পূর্ব পাকিস্তান থেকে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। 1971 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে পাকিস্তানি সামরিক অভিযান উত্তরবঙ্গে ছড়িয়ে পড়লে দিনাজপুরের ফুলবাড়ি থানার আখিরা গ্রামের হিন্দু পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় 50টি হিন্দু পরিবারের প্রায় 100 জন মানুষ ভারতের সীমান্তে পালানোর পরিকল্পনা করেন। তখন দিনাজপুরের হিন্দুরা মোট জনসংখ্যার প্রায় 10 থেকে 15% ছিল। ধর্মীয় পরিচয়ের কারণে তারা বিশেষভাবে টার্গেট হচ্ছিল। প্রাণ বাঁচাতে পরিবারগুলো একসঙ্গে টাকা ও প্রয়োজনীয় জিনিস জোগাড় করে। 16ই এপ্রিলের দিকে তারা দলবদ্ধভাবে আখিরা গ্রাম ছাড়ে। তারা পায়ে হেঁটে ও সাধারণ যানবাহন করে সীমান্তের দিকে যেতে শুরু করে। পথে তারা ভাঙা রাস্তা ও চেকপোস্টকে এড়িয়ে চলার চেষ্টা করে। বারাইহাটের কাছাকাছি গ্রামীণ পথে টহল এড়িয়ে চলা ছিল খুব কঠিন। পরে বেঁচে ফেরা মানুষরা জানান, হঠাৎ হামলা থেকে বাঁচতে দলবদ্ধভাবে চলা খুব জরুরি ছিল। পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ আশেপাশের এলাকাতেও হাজার হাজার হিন্দুকে গ্রেফতার করা হয়, লুটপাট চালানো হয় ও হত্যার ভয় থেকে তারা ভারতে পালিয়ে যাচ্ছিলেন। 1971 সালের 17ই এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ও স্থানীয় রাজাকাররা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বারাইহাটের কাছে পালিয়ে যাওয়া হিন্দুদেরকে ধরে ফেলে। তাদের মধ্যে প্রায় 40টি পরিবারের নারী ও শিশুও ছিল। পরে সবাইকে আখিরা গ্রামের একটা পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একসঙ্গে গুলি চালিয়ে 85 জনকে হত্যা করা হয়। পরে আরও 8 জনকে হত্যা করা হয়। আখিরা গণহত্যার পর বেঁচে যাওয়া মানুষদের বর্ণনায় জানা যায়, এই হত্যাকাণ্ডে স্থানীয় রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল।
তারা হিন্দু পরিবারগুলোকে চিহ্নিত করে একত্রিত করতে সাহায্য করে। আখিরা গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান পরে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, 1971 সালের 17ই এপ্রিল পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের সহযোগিতায় নারী ও শিশুসহ প্রায় 85 জন নিরস্ত্র মানুষকে ধরে একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে সবাইকে গুলি করে হত্যা করা হয়। পরে আরও 8 জন গ্রামবাসীকে ধরে এনে হত্যা করা হয়। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 93 জন। হত্যাকাণ্ড দ্রুত শেষ করতে সৈন্যরা একসঙ্গে প্রচুর গুলি চালায়। কিছু বর্ণনায় বেয়নেট দিয়ে আঘাত করারও কথা বলা হয়েছে। তবে বেশিরভাগ প্রত্যক্ষদর্শী যা জানিয়েছেন সেখানে তারা বলছেন যে গুলি করেই মূল হত্যাকাণ্ড চালানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের যে বর্ণনা দিচ্ছেন তাদের মতে যে আখিরা গণহত্যায় নিহতদের সংখ্যা 93 থেকে 125 জনের মধ্যে ছিল। বাংলাদেশের কিছু সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের নথিতে বলা হয়েছে 1971 সালের 17ই এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর ও রাজাকারদের হাতে 93 জন নিহত হন। আবার বেঙ্গলি হিন্দু জেনোসাইড রিসার্চ সেন্টার নিহতের সংখ্যা 125 বলে উল্লেখ করেছে। নিহতদের প্রায় সবাই ছিলেন বাঙালি হিন্দু। তাদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও ছিল। তারা সবাই জীবন বাঁচাতে পালাচ্ছিলেন। সেখানে কোনো সশস্ত্র প্রতিরোধ ছিল না। এতে বোঝা যায় হামলাকারীরা সাধারণভাবে মানুষকে নয়, বিশেষভাবে হিন্দু পরিবারগুলোকে টার্গেট করছিল। প্রত্যক্ষদর্শী মোখলেসুর রহমান কোনো মতে প্রাণে বেঁচে যান। পরে তিনি এই ঘটনার সাক্ষ্য দেন। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিন্দু পরিবারগুলো দল বেঁধে দেশ ছাড়তে শুরু করে। ফুলবাড়ি এলাকায় বাস্তুচ্যুত হিন্দুদের সংখ্যা আরও বেড়ে যায়। হিন্দুদের ঘরবাড়ি ও সম্পত্তি সব দখল করে মুসলিমরা। এর ফলে 1971 সালের শেষে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা আরও বাড়ে। পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী দিনাজপুর সহ সীমান্তবর্তী এলাকায় মোতায়েন হয়। টার্গেট করা হয় হিন্দুদের। পাকিস্তানের সেনাবাহিনী ইয়াহিয়া খানের নির্দেশেই শুরু করে এই গণহত্যা। হিন্দুদের পাকিস্তানের শত্রু ও ভারতের লোক বলে প্রচার করা হতে থাকে। এই সাম্প্রদায়িক বিদ্বেষেই গণহত্যার বড় কারণ ছিল। এছাড়া হিন্দুদের জমি, বাড়ি ও সম্পত্তির লোভেও এই হামলা চালাতো রাজাকাররা। আখিরা গণহত্যা ও অন্য মৌলবাদী আক্রমণের কারণে দিনাজপুরে হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যায়। যুদ্ধের আগে জেলায় হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 20%, কিন্তু ভয় ও নির্যাতনের কারণে অনেক হিন্দু ভারতে চলে আসতে বাধ্য হন। স্বাধীনতার পর খুব কম হিন্দুই আবার বাংলাদেশে ফিরে আসেন। 1974 সালের আদমশুমারিতে দেখা যায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমে 13.5% নেমে এসেছে। এটা বড় জনসংখ্যাগত পরিবর্তনের প্রমাণ। হিন্দুদের ফেলে যাওয়া জমি, বাড়ি ও সম্পত্তি দখল করা হয়। এতে হিন্দুরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরে ফিরে এলেও অনেকের পক্ষে নিজেদের সম্পত্তি ফেরত পাওয়া সম্ভব হয়নি। আখিরা গ্রামের মানুষ 1971 সালের পর থেকে প্রতি বছর 17ই এপ্রিল আখিরা গণহত্যা দিবস পালন করেন। নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এই স্মরণ সভা আয়োজন করেন। অভিযোগ, আজ পর্যন্ত এই স্মরণে বড় কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। আজও আখিরার সেই পুকুর পাড়ে গেলে যেন বাতাসে ভেসে আসে সেই নিরপরাধ শিশু, নারী আর পুরুষদের শেষ আকুতি। এই ইতিহাসকে যারা চেপে রাখতে চায়, যারা আজ সীমান্ত অবাধ করার ওকালতি করে, তাদেরকে আপনারা চিনে রাখুন। যে জাতি নিজের ইতিহাস বলে তার কপালে আবার বিপর্যয় নেমে আসে। আখিরার এই শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এই ভিডিওটি আপনি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে ইতিহাসের এই নির্মম সত্য প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে পৌঁছে যায়। কমেন্ট করে জানান ইতিহাসের এই নির্মম ট্র্যাজেডি নিয়ে আপনার মতামত। আজ এখানেই শেষ করছি। দেখা হবে মাধ্যমের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।